হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নন্দিতার ডায়েরির পাতায় আরও একটি গল্প নিয়ে আমি চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের দরজাটা খুলে দিলাম, তারপর বাসি কাজ করতে শুরু করলাম। প্রথমেই ঘর ঝাড় দিয়েছি, উঠান ঝাড় দিয়েছি, থালা বাসনগুলো বের করে নিয়ে এসেছি, আর এখন বসেছি থালা বাসন মাজতে। কাল রাত্রের অনেকগুলো থালা বাসন রয়েছে, সেগুলোই এখন মেজে নিচ্ছি। আর ওই যে দেখো ঘোষ এসেছে দুধ দিতে, তো আমি তো থালা বাসন ধুচ্ছি, কে যাবে দুধ আনতে, তাই আমার বর আর ছেলেকে বললাম, আর ওরা দুজনে গিয়েই নিয়ে আসলো। আজকে যাওয়ার সময় দিয়ে যায়নি, এখন ঘোষ বাড়ি ফিরে যাচ্ছে, এখন দিয়ে গেল। আর পাশের জমিতে ট্রাক্টরে জমি চাষ করছে, ওরা দাঁড়িয়ে সেটাই দেখছিল। আমাদের বাড়ির পাশের মাঠটা তো এর আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছো, তো ওই জমিতেই এখন ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হচ্ছে ধান লাগানোর জন্য। আর আমার ছেলে দাঁড়িয়ে গাড়ি দেখছে, কারণ গাড়ি দেখতে ওর ভীষণ ভালো লাগে, তাই ওরা দাঁড়িয়ে দেখছে আর আমি এদিকে কাজ করছি। থালা বাসন ধুয়ে আমি একটু ছাদে চলে এসেছি, আর ছাদ থেকে দেখো ওয়েদারটা কি দারুণ লাগছে, রোদ উঠেছে আজকে। আর এখন যেহেতু বর্ষাকাল, এই রোদ উঠছে, আবার একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর এই যে দেখো বাড়ির পাশের মাঠ, এই জমিটাই তখন চাষ দিচ্ছিল, এখন এখানে ধান লাগানো হবে। আর মাঠটাও দেখো কি অপূর্ব লাগছে, সব জমিতে ধান লাগানো হয়ে গেছে। আর এই মাঠটা দেখতে ভীষণ ভালো লাগে সব সময়, এক একটা সময় এই মাঠটা এক এক রকম রূপ থাকে, আর সেটা দেখতে ভীষণই ভালো লাগে। আর এইদিকে আমাদের গাছগুলো দেখো বড় হয়ে উঠেছে। আর এই যে জমিটা, শুধু এই জমিটাতেই আর এই সাইডের জমিটাতেই এখনো ধান লাগানো হয়নি, আর সব জমিতে হয়ে গেছে। তো আমাদের এই মাঠটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। সকালবেলায় ছাদে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, তাই আজকে একটু ছাদে আসলাম, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে আসলাম। তো তারপরে দেখো ছাদ থেকে নিচে চলে এসেছি, আর এখন ব্রেকফাস্ট বানাতে হবে। আর আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি গোলা রুটি। পাতলা করে আটা মেখে নিয়েছি,
এই যে দেখো চাটু গরম করে তাতে সামান্য একটু তেল দিয়েছি, আর এখন ওই গোলাটা চাটুর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা খুব সাবধানে দিতে হবে, না হলে হাতে ছ্যাঁকা লেগে যাবে। তো এই যে দেখো আমি খুব সাবধানে এটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ টাইম দিতে হবে এটা হওয়ার জন্য। কে কে গোলা রুটি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে কিন্তু সবাই আমরা গোলা রুটি পছন্দ করি। তো এই যে দেখো দেখতে দেখতে কিন্তু হয়ে গেল, বেশি টাইম লাগে না। এবার রুটিটা একটু উল্টে দিলাম, যদিও উল্টে দেওয়া লাগতো না, হয়েই গেছিল, বাট আমি তাও একটু উল্টে দিলাম। এবার এই যে দেখো আমাদের রুটি কিন্তু একদম রেডি। তো ঠিক একইভাবে আমি বাকি রুটিগুলো বানিয়ে নেব। রুটি বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি বাকি কাজ করতে। ও এর মধ্যে কিন্তু সকালে যে রুটি বানানোর পরে বাসনগুলো হয়েছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। এখন যেহেতু আকাশে রোদ আছে তাই এখন জামা কাপড় কেচে দিয়েছি, আর সেই জামা কাপড়গুলোই এখন মেলে দিচ্ছি। এই বর্ষাকালের সময়ে জামা কাপড় ধুয়ে দিয়েও মাথা ঠিক থাকে না, তার কারণ সব সময় খেয়াল রাখতে হয় বাইরের দিকে কখন আবার বৃষ্টি এসে যায়। কিন্তু তাহলেও জামা কাপড় তো আর রেখে দেওয়া যায় না, সেগুলো তো ধুতেই হয়। আর আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড়গুলোই এখন মেলে দিচ্ছি। এরপরে বাকি কাজকর্ম সব করে নিয়েছি, তারপর দুপুরবেলায় রান্না করেছি, খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে তারপরে সবাই একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে, মানে পুরোপুরি বিকাল হয়ে গেছে। আর আমি ঘুম থেকে উঠে জামা কাপড় তুলতে এসেছি। দড়িটায় যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেই জামা কাপড়গুলো যে এত পরিমাণে পিঁপড়ে জড়িয়েছে কি বলবো তোমাদের। তো জামা কাপড়ের সঙ্গে সঙ্গে আমার গায়েও কিন্তু অনেকগুলো পিঁপড়ে উঠে গেছে। তো আমি ওই জামা কাপড়গুলো রেখে আগেই ভালো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। সব জামা কাপড়ে যে এত পিঁপড়ে জড়িয়েছে, আর সেই পিঁপড়েগুলো আমার গায়ে উঠে গেছে। তারপরে দেখো ছাদে চলে এসেছি, ছাদে একটা কম্বল মেলে দেওয়া ছিল, তো সেটাই তুলতে এসেছি। এসে দেখি কম্বল এইভাবে নিচে থেকে ওপরে উঠে গেছে হাওয়ায়। তবে কম্বলটা পুরোপুরি ভাবে শুকিয়ে গেছে, তাই কম্বলটা আমি এখন তুলে ঘরে নিয়ে যাচ্ছি। আর এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তোমরা এটা দেখে বলবে এখন মাঠটা ঠিক কেমন লাগছে। মানে তোমাদেরকে এখন আমি মাঠটাই দেখাবো, তাদের আসলে বারবার এই মাঠটাই দেখতে ইচ্ছা করে, আর সেটাই তোমাদের সাথেও শেয়ার করি। তো সকালবেলায় তোমরা মাঠটা একবার অলরেডি দেখেছো, এখন দেখো প্রায় সন্ধ্যা হতে যায়। এখন মাঠটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো এই যে দেখো সকালবেলায় যে জমিটা ফাঁকা ছিল সেই জমিটা কিন্তু অলরেডি ধান লাগানো হয়ে গেছে। তারপরে আমি নিচে চলে এসেছি, আর এর মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আমি এখন একটু চুল আঁচড়ে নিচ্ছি। আর এই যে দেখো পিঁপড়ে, গার মধ্যে পিঁপড়ে কামড়াচ্ছে। জামা কাপড়গুলো তুলতে গিয়ে সারা গায়ে পুরো পিঁপড়ে ভরে গেছে, কুটকুট করে পিঁপড়ে কামড়াচ্ছে। তো এখন মনে হচ্ছে গা ধুতে হবে, না হলে আর উপায় নেই। তাই চুলটা আঁচড়ে নিয়ে তারপরে চলে যাব একটু গা ধুতে। তারপরে একটু বাজারে দরকার আছে, তো আমরা একটু বাজারে যাব। বাজারে গিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, সবসময় তো পরিস্থিতি থাকে না ভিডিও করার। যে দেখো বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এখন সিঙ্গারা খাচ্ছি। সিঙ্গারা নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো আমরা দুজনে এখন সিঙ্গারা খাচ্ছি। আর আমাদের খাওয়া দেখে ছেলেও খেতে চাইছে, তো ওকেও একটু একটু করে দিচ্ছি, ওকে খুব বেশি দিই না। তারপরে দেখো রাত্রে রান্না বান্না করে ছেলেকে খাইয়ে দিয়েছি। আর এখন আমি এসেছি বিছানা গোছাতে। আর আমার ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আমাকে দেখো সব এগিয়ে দিচ্ছে, সব সময় আমাকে এরকম হেল্প করতে থাকে। যে দেখো সব কিছু ধরে ধরে দিচ্ছে আমাকে। আর আমার নাইটিটা দিতে গিয়ে পড়ে গেছে, ও সেটা আমাকে দেখাচ্ছেন এটা পড়ে গেছে। তো বেশ কয়েকদিন ধরে এই মাদুরটা বিছানায় পাতা ছিল, তো আমি এখন এটা তুলে বিছানার চাদর পাতবো। দেখো ছেলেকে বিছানা থেকে নামিয়ে দিলাম, দিয়ে এখন বিছানার চাদর পাতবো আমি। একটু বারান্দায় গেছে দেখতে ওর বাবা কি করছে, তো তারপরে দেখো চলে এসছে। আর ওর কায়দায় ঠিক বিছানায় উঠে পড়লো। উঠে গিয়ে ও এখন আমাকে হেল্প করছে। এই যে দেখো টুকটুক করে বিছানার চাদরটা টান টান করে দিচ্ছে।
ও আমাকে ওর মতন হেল্প করছে আর আমি আমার মতন কাজ করে যাচ্ছি। আমি মোটামুটি সপ্তাহে 2 দিন করে বিছানার চাদর পাল্টাই, কিন্তু যেহেতু পাটি পাতা ছিল তাই আর বিছানার চাদর পাতা হচ্ছিল না। এবারে বালিশের কভারগুলো পরিয়ে নেবো আর ওকে একটা একটা করে আমি দিচ্ছি, ও ঠিক জায়গায় রেখে দিচ্ছে। বিছানা গোছানো হয়ে গেছে, তো এখন আমি মশারিটা নেবো। আর ও দেখো যে মশারির দড়ি ধরে দাঁড়িয়ে আছে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। তো আমি যখনই মশারিটা নাতে চাই ও তখনই এই কাজটা করে থাকে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত প্রায় 11টা, সাড়ে 11টা মতো বাজে। মশারি টানানো হয়ে গেছে, তো এবার দেখো আমি বিছানায় উঠে পড়েছি আর ও উঠে এসছে বিছানায়। আমি এখন মশারির চারি সাইডটা সুন্দর করে ঠিকঠাক করে দেবো, যাতে কোথাও দিয়ে একটা মশাও ঢুকতে না পারে। কিন্তু দুঃখের কথা হলো এত কিছুর পরেও মশারির মধ্যে মশা ঢুকে যায়, জানি না কি করে। সব ঠিকঠাক করে নিয়ে এখন আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। আর ও দেখো আমি ওর বিছানা ঠিক করে দিচ্ছি, ও আমার কাঁধে উঠেছে দোল খেতে। ও সবসময় এভাবেই আমাদের সঙ্গে খেলা করতে থাকে আর আমরাও এটা এনজয় করি। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।